মাশাআল্লাহ, গরু তো চিকচিক চিকচিক করতেছে দেখা যায়। বঞ্জামাই কিনতে কোরবানি মামা তো বঞ্জামাই। আচ্ছা, কত টাকা কিনা হলো? 2,03,000। আপনি তো আটে কাটে করেন, আপনি এই গরুটা দেয় নাকি কন্ত দেই? এনে হেরা তো কইতেছে খরিদ্দার বারে মারবো, ঠিক আছে। মানে কি একটা অবস্থা ভাই, ব্যাপারে এরকম পর্যায়ে আছে ভাই, একটা গরু কিনলে কিনা দামটা বলো না, তার চাইতে 10,000 দাম কম বলে। হাসিল কেমন এখন? এখন তো আজকে 500 করে নিতেছে। বড় গরু কিনুক ছোট গরু কিনুক 500 টাকা হাসিল। বর্তমান 500 আছে। এটা তো খুব ভালো একটা সুবিধা, এরকম একটা গরু কিনে যদি 500 টাকা হাসিল দেওয়া যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি জয়মণ্ডপ গরুর হাটে। জয়মণ্ডপ গরুর হাটটি হচ্ছে মানিকগঞ্জ সিংগাইরে অবস্থান। সপ্তাহের শুক্রবার দিন এই হাটটি বসে। আজকে হলো 15/5/2026 রোজ শুক্রবার। হাটটি ঘুরবো, দেখবো কিরকম গরু উঠলো কোরবানির সামনে রেখে এবং বেচাকিনি কেমন চলতেছে। কি অবস্থা ভাই, হাটের অবস্থা কেমন? এই তো ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। গরু কটা আনছেন? গরু ভাই 5টা। 5টা আনছেন। বেচাকিনি হয়েছে? না ভাই এখন হয় নাই। বেচাকিনি হয় নাই এখনো। এই যে এগুলি বড় বড়, হ্যাঁ এগুলো। হ্যাঁ হ্যাঁ। 5টা গরু নিয়ে আসছেন। আচ্ছা, আমরা একটু দেখাই গরুগুলি, আমরা একটু দেখি। এই যে কেমন ওজন আছে? এটা তো ভাই 10 মনের উপরে আছে। 10 উপরে আছে। গোছের ওজন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কি জাত এটা? শাহিওয়াল। শাহিওয়াল। দাম টাম বলা যাবো? যাইবো ভাই। কেমন কি? 4.5 লাখ ভাই। 450। 450। 450 টাকা কি ওই যে এই মানে কেজি দর নাকি? 450 মানে 4.5 লাখ? 4.5 লাখ। আচ্ছা, 4.5 লাখ। না অবশ্য এরকম গরু তো আর কেজি দরে বিক্রি হয় না, কেজি দরে বিক্রি হয় কেমন? কুরবানির গরু কেজি দরে বিক্রি হয় কেমন? এত সুন্দর গরু। এত সুন্দর না, গরু যথেষ্ট সুন্দর। 4.5 লাখ চাওয়া দাম আর কি। জি। তারপরে তো বাদ বাকি দাম দর করে নিতে পারবেন। বাদ বাকি দাম দর করে নিতে পারো। জি। যেমন হাট তো মনে হয় ঈদের আগে আর একটা হাট পাওয়া যাবে। হ্যাঁ, একটা হাট পাওয়া যাবে। তো আজকে তো জমজমাট হওয়ার কথা ভাই। আজকে তো জমজমাট হওয়ার কথা, হয়তো আপনার পাড়াগ্রাম কালকে শনিবার, কালকে পাড়াগ্রাম হাট বড় হাট, কালকে এই জন্য আর ওয়েট করতেছে মানুষ। আচ্ছা, এটা কেমন কি আছে? এটা আছে, এটাও মনে করেন আপনার 9 মন 9.5 মন গোছেগো। 9 থেকে 9.5 মণ। এটা কেমন চাচ্ছেন? এটা 4 লাখ চাচ্ছি। এটা 4 লাখ চাওয়া? জি। হাটে ক্রেতা কম থাকলে দাম তো কম না? দাম কম না, আমরা কিনা আনি এগুলো বেশি করে কিনা। আমরা গেলে সব হইলো মানে গ্রাস্ত গরু, তো গ্রাস্তর বাড়ি থেকে কিনে আনছি। একটা টার্গেট তো থাকে আপনাদের, মানে হিসেব নিকাশ, যেটা যে এই গরুর গোশটা এরকম মনে আমরা আসলে বিক্রি করবো। যদিও মাংসের হিসাবে হয় না কোরবানির গরু, তারপরে তো একটা আইডিয়া তো থাকে। ধরেন এটা কেমন মন হিসাব করে চিন্তা করতে? এটা কেমন মন হিসাব করে চিন্তা করছি, এখন আমরা যেভাবে কিনি, ঠিক আছে, ওইভাবে মনে করেন আপনার এখন গ্রামে তো গরু পাওয়া যায় না, ঠিক আছে, গ্রাম থেকে মনে করেন একটু বেশি দাম দিয়ে কিনা আনা হয়। তো তারপরও কিনতে না মানে আপনার কাস্টমার নাই, তো এই জন্য তারপর হয়ে যাবে ইনশাল্লাহ কোরবানি ঈদের সামনে। এটা কেমন কি 3.5 এরকম? হ্যাঁ, এরকম হলে স্যার, এরকম টার্গেট। আচ্ছা, 3.5 টার্গেট। হয়তো আরেকটু চাপাচাপি করলে আরেকটু নামা যেতে পারে, যদি বাজারের অবস্থা যেমন হয়। ইনশাআল্লাহ আল্লাহ যদি দেখা যাক। দেখা যাক। এই যে এর পরের গরুটা একটু যদি দেখি, কাছে যাওয়া যাবে? যান সমস্যা চলেন নেই। যাই একটু কাছে। এটাও আপনার 8 মন 8.5 মন ওজন আছে। ওই যে ভাই আবার বলতেছে 10 মণ, আপনার কাছে মনে হচ্ছে 8 মণ। হ্যাঁ, আমার কাছে আবার হয়তো মনে হইতে পারে 7.5 না, মণ। এরকম হবে না। আবার কেউ দেখে বলবে আরে ভাই গরু তো 5 মণ। না না, এরকম হবে না, এরকম হবে না। তবে আপনাদের আইডিয়া একটু ভালো থাকে, যার কারণে কাছাকাছি হয়তো হইতে পারে এরকম। কেমন কি চাওয়া ভাই? একই আপনার সবই একই প্রাইস, 4 লাখ। 4 লাখ। জি। ওইটা বোধহয় একটু কম আছে নাকি? ওটা একটু কম আছে। হ্যাঁ, একই সব একই করুন, একই একই। খালি ওটা একটু বড়। বডিটা একটু সামনে চাপা না, একটু কম হইতে পারে না? না, চাপা না, তো একই মনে করেন, একই করবো, সবকিছু সমান দেন না, এক সমানের গরু। আমরা তো মনে করেন আমরা ডুকামাগায় কিছু করি নাই, হলাই নাই, রাখি নাই, এটাই বড় সবচেয়ে। 4 লাখ। 4 লাখ 4.5 লাখ চাওয়া। জি জি। এরপরে দাম দর করে নিতে পারবে। জি। যদিও হাট আসলে এখন পর্যন্ত আমরা খুব একটা ক্রেতা সমাগম দেখতে পাচ্ছি না। আর জয়মণ্ডপ হাট আর একটা হাট হয়তো পাওয়া যাবে ঈদের আগে, তো সেই অনুযায়ী কিন্তু আজকে হাটটাই অনেক জমজমাট থাকার কথা ছিল। সেরকমটা না, এখন তো মোটামুটি দুপুর, দেখা যাক এখন আসলে হয়ে যাবে, আশা করা যায়। আর বেচাকিনি বেশিরভাগ বড় গরু শেষের দিকেই হয়। জি জি। গরু কটা নিয়ে আসছেন? গরু ভাই 4টা। 4টা নিয়ে আসছেন, বেচাকিনি হয় নাই? না ভাই, কি হাটের অবস্থা খারাপ নাকি আজকে? অবস্থা খারাপই, এখন বেচাকেনি লাগে হারা নাই তো, হয়তো 3টা-4টার দিকে একটু বেচাকেনি লাগে। 3টা-4টার দিকে বেচাকিনি শুরু হবে। কারণ আজকে যদি না জমে আর কবে জমবে? আর তো সামনে একটা হাট সামনে পাবেন। আছে সামনে সময় আছে। সময় আর একটা হাট পাবেন না নাকি? কুরবানিওয়ালারা এত আগে গরু কিনে না, বুঝছেন না, এখানে তো পাইকারি আসে না কোনো জায়গা থেকে। এখানে কুরবানিওয়ালারা আসে ওই 3-4 দিন আগে থেকে না কাটি করবে আর কি। আচ্ছা, এমনিতে কুরবানির আগে 1-2 দিন আগে কি হাট বসবে না? তো আর এটা বসবে একভাবে সামনে শুক্রবারে থেকে একভাবে বসে চলতে থাকবে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো একটা সুবিধা আছে। আচ্ছা, আমরা একটু ছোট করে ওজন দাম দর একটু যদি জানতে চাই, জানা সম্ভব? এটা কেমন কি চিন্তা ভাবনা করতেছেন? এটা চাইতেছি ভাই 2,80,000। 2,80,000 চাচ্ছেন? এই যে 2,65,000। ওইটা 2,65,000, এটা 2,80,000। হ্যাঁ হ্যাঁ। ওইটা থেকে এটা একটু বড় না? কি এটা বড়, এটা ক্রস না নাকি? এটা দেশাল, ওটা সিন্ধি খরচ। ওইটা সিন্ধি ক্রস, এটা দেশাল। আচ্ছা, কয় দাঁত করে এগুলা? 2 দাঁত। 2 দাঁত করে। আচ্ছা, কেমন কি ওজন হইতে পারে? ও তো 7 মণ 7.5 মণ করে আছে। 7-7.5 মণ। হ্যাঁ।
তারপরে কম বেশি এটা হইতেই পারে, ভিতরে তো আর আসলে হ্যাঁ। ঢোকা সম্ভব না, আমাদের জাস্ট আইডিয়ার উপরে বলা। ঠিক আছে, আর এই যে এগুলি ছোট যেগুলি আছে এ জোড়া চাইতেছি ভাই 350, 450 চাওয়া জোড়া, 350, 350। 350। তাহলে ঠিক আছে, 450 তো আমি তো চিন্তা করলাম যে কি ভাই না না 350, এরকম তো দাম বেশি চাইলে তো আসলে ক্রেতা হিসাবে বলার সুযোগ থাকবো না। 350। মোটামুটি যদি ধরেন একটু আগে পিছে থাকে তাহলে হয়তো বলা যায়, দাম দর করে নেওয়া হ্যাঁ যাবে। 300 উপর হলে বিক্রি করলাম আর কি। 300-র উপরে হলে বিক্রি করবেন? হ্যাঁ। না 300 হলেও দেওয়া যাইব মনে হয়। না 300 দেওয়া যায় না, একটু উপরেই যেতে হবে। 320 টার্গেট আছে হ্যাঁ, এরকম। জি, জি। যাক, উনিও ছাতির নিচে আছে, গরুও কিন্তু ছাতির নিচে, মোটামুটি গরুও ছায়া পাইতেছে একসাথেই। তো এর কি পালা না কিনে নিয়ে আসছেন? পালা নিজের পালা? কেমন বয়স, কেমন কেমন ওজন আছে, দাঁত ছাত কেমন কি একটু জানি? রাতে 2 টাকা আছে, দাঁতে 2টা করে আছে। যাতে দেশাল না সাইওয়াল? সিন্ধি সাহেব সিন্ধি সাইওয়াল। এই যে কেমন চেয়েছেন এটা? 180। 180 চাওয়া। মাশাআল্লাহ, গরুর গা তো খুব সুন্দর দেখা যায়, এখন তেল তেল করতেছে। হ্যাঁ, হাত তো থাকে না, দেখা যায় পিছলাই যেতেছে। ভালোই। 180 চাওয়া। কটা নিয়ে আসছেন গরু? এই 5টাই। 5টা নিয়ে আসছেন। আল্লাহর রহমতে কয়টা বিক্রি করে যাওয়ার টার্গেট আছে? তো আমাদের বেচা কাম সবই এখন। বিক্রি তো সবই করতে পারলে ভালো হয়, তাও একটা টার্গেট থাকে না যে অ্যাটলিস্ট 3টাও যদি বিক্রি করতে পারি তাহলে হয়তো এই আশা আছে যে বেচা কিনে হবে আর কি, ডিসাইড দেয়। 2-4টা যদি বেচা কিনি করা যায়। আচ্ছা, একটু হালকার উপরে দাম দর একটু জানতে চাইতেছিলাম, কিরকম কি চিন্তা ভাবনা করতেছেন? এই যে এগুলি সাইওয়াল না এটা নাকি? সাইহল সাইওয়াল, মাশাআল্লাহ খুব সুন্দর গরু। কেমন চাওয়া টাওয়া কেমন? দাম চাই 280। 280। মাশাআল্লাহ, ভরছে কিন্তু খুব সুন্দর গরুটা এবং একেবারে গোলগাল। হ্যাঁ, পিছনটাও যেরকম, সামনেও মাশাআল্লাহ ভালো ভরছে। কেমন ওজন হইতে পারে এটা? 7 মণ। 7 মণ। জয়মন্ডপ হাটের একটা সুনাম আছে কিন্তু, যে অনেকেই বলে না, বেচাকিনি ভালো হয়। যে বেচাকিনি ভালো হয় এবং বড় গরু উঠে মাশাআল্লাহ অনেক, হাসিল এবং একটু কম দামে কিনা যায়। হাসিল কম। হাসিল কেমন এখন? এখন তো আজকে 500 করে নিতেছে। আজকে 500। সামনে একটু বেশি নেবো আর কি। কোরবানির আগে আগে একটু বেশি একটু বেশি হবে। নেবো। আচ্ছা, মানে বড় গরু কিনুক ছোট গরু কিনুক 500 টাকা হাসিল। বর্তমান 500 আছে। এটা তো খুব ভালো একটা সুবিধা। এরকম একটা গরু কিনে যদি 500 টাকা হাসিল দেওয়া যায়, অন্য জায়গায় দেখা গেছে 2000 টাকা হাসিলই চলে আসবে। তিহারা লোকের আর কি একটু বেশি নেবো আর কি। আচ্ছা আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কেমন দাম দাম? 260 না, আগেরটাই তো ভালো ছিল, 220 না 260 চাওয়া না? 260। 60 চাওয়া হয়তো 210 মাসে হ্যাঁ টার্গেট আছে। হ্যাঁ, যাক, 10 মাসে আর কি। 10 মাস হলে হয়তো দেয়া যাবে, দেয়া যাবে। যদি বাজার ভালো থাকে তাহলে হয়তো বিক্রি হয়ে যাইতে পারে। ওই যে ভাই আবার দেখতেছে, এই যে দুইটা কি জোড়া নাকি? না, আলাদা আলাদাই। হ্যাঁ, আলাদা। একই রকম কালার, সাইজও তো মাশাআল্লাহ একই রকম। তো ছোট বড় আর কি, এই তো আর একটু কি। ছোট বড়, এটা মনে হয় একটু ছোট ছোট, নাকি? হ্যাঁ, ছোট, একটু ছোট। ছোট। ছোটটাই একটু জানি কেমন। না, এই যে 220-30 হলে আর কি বেচা আর কি। 220-30 হলে বেচা যাবে। আর এটা 260 হলে বেচা আর কি। 260 হলে বিক্রি করবেন না? চাওয়া 260। না, চাওয়াটা 320। বলেন কি? হ্যাঁ, বড় বড় না, হ্যাঁ, বড়। ওজন না, বড় আছে। নয় মণ ওজন আছে। 320 চাওয়া, বাকিটা অনেক বড় দেখছেন না কত না, বড়? মাশাআল্লাহ গরু আসলে সেই বড় গরু আছে। না? হ্যাঁ সেই গরু। হ্যাঁ, এর ভিতরে খালি গোসি, এর ভিতরে এতটুকু গুজুরি বেরিয়ে কত পেট নাই দেখছেন? সালমান খানের মতই করছে, মানে ফিগারটা তৈরি Exercise হয়েছে করছে, হ্যাঁ। সালমান শাহর মতো এক্সারসাইজ করছে ভাই, খুব ভালো বলছে। আচ্ছা, তাহলে 320 চাওয়া, আর যদি মোটামুটি 260 বা 2.5 কাছাকাছি হইলে হয়তো দেওয়া যেতে পারে। এখন বাজার আসলে কেমন যায় সেটাই হলো দেখার বিষয়। দেখার বিষয়। আমরা আছি যখন এই সময়টা মোটামুটি একটু দুপুর টাইম, হয়তো খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে যারা কিনবে গরু, খাওয়ার পরে হয়তো শুরু হয়ে যেতে পারে কেনা। দাম দর তারপর তো চলতেছে না, দাম দর নাকি? হ্যাঁ, চলতেছে। দেখতেছে অনেকে, এই যে ভাইরা দেখতেছে। 40 তো ঠিক আছে, দেখেন আল্লাহ পাক কি রাখছে। 40 দাম কইছে। 40-45 দাম বলতেছে। ভাই শুনেন, আপনার এই 1 মনে করে কিন্তু এই 50,000 টাকা নেবেন না, 1 মনে করে 40,000 টাকা নেবেন, নাহলে 30,000 টাকা মন নেবেন। হ্যাঁ, হয় না, ঠিক আছে। তারপরে আপনি সুন্দরী চেয়া দেন, তাহলে হ্যাঁ সুন্দরী চেয়া দেন। এটা ভালো কথা বলছেন। আসলে সত্যি কথা বলতেই কিন্তু আমাদের দেশে গরু কিন্তু আমরা যে কিনি আসলে মাংসের দাম দিয়ে গরু, মানে গরুই কিনি, কিন্তু গরু যে প্রস্তুত করে পরিশ্রমের দাম কিন্তু আসলে আমরা দেই না, কিন্তু এটা বাস্তব চিত্র। ওই দাম দেওয়া যাবে না, আমরা পারবো যে আপনি তো আটে কাটে ঘুরেন, আপনি এই গরুটা দেয় নাকি কন্ত দেই? এনে হেরা তো কইতেছে খরিদ্দার বারে ভারবো, ঠিক আছে,
হেরা তো কি না দাম এখন করতেছে? আপনার জিনিস আপনি দাম চাইতেই পারেন, এখন ওনাদের আইডিয়া থেকে না ওনারা ভাই একটা শুনেন, আমরা বলবেনই সীমিত স্বাভাবিক। করে দিলে নির্ভরবো, তাছাড়া নির্ভর না। না তা তো নিতে পারো না। আবার দেন আবার 1,20,000 চালায়। হ্যাঁ, তা ঠিক আছে, বেচা লাইটা ঠিক আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, গরুটা বিক্রি হলো। কারা কিনলেন, কত টাকায় কিনলেন একটু জানি। তোমরা কিনছো? জি আমরা কিনছি। কি নাম? সাফওয়ান। হ্যাঁ, সাফওয়ান। সাফওয়ান। তোমার? আফান। আফরান। কোথা থেকে আসছো? আমরা মোহাম্মদপুর থেকে আসছি। ঢাকা মোহাম্মদপুর থেকে? হ্যাঁ মোহাম্মদপুর। মাশাআল্লাহ, মোহাম্মদপুর থেকে এই যে জয়মন্ডপ হাটে চলে আসছো গরু কেনার জন্য। কি উদ্দেশ্যে কেনা হয়েছে এটা? কুরবানির উদ্দেশ্যে কিনে হয়েছে। কোরবানির উদ্দেশ্যে? জি। আচ্ছা আচ্ছা, একটু জানি কি উদ্দেশ্যে কিনলেন? কোরবানি কোরবানি কোরবানির উদ্দেশ্যে। বঞ্জামাই কিনতে কোরবানি মামাতো বঞ্জামাই আচ্ছা, কত টাকা কেনা হলো? 2,03,000। 2,03,000। হ্যাঁ কেমন দাম চাইছিল? চাইছে 2,75,000। 2,75,000। 2,3 কিনছেন? হ্যাঁ মাশাআল্লাহ, এত লম্বা নামায় ফেলাইছেন। কেমনে নামাইলেন? এই যে ওনার কাছে কিনছেন নাকি? হ্যাঁ না না উনি ড্রাইভার, ও আচ্ছা, গরুর মালিক কই? ওর মালিক আছে এই যে এই যে গরুর মালিক, বাহ! সবাই নিয়ে গরু বসে আছে, আপনি তো মাশাআল্লাহ একটা বিক্রি করে ফেলাইছেন। একটা বিক্রি খেলাইছি, কেমন লাগতেছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। কটা নিয়ে আসছেন? বেচতে পারছি, এইটাই আলহামদুলিল্লাহ। এইটাই আলহামদুলিল্লাহ। কটা নিয়ে আসছিলেন? দুইটা দুইটা। ওই যে ওইটা? ওইটা আছে, হ্যাঁ। দুইটাই ক্রস, একটা বিক্রি করে ফেলাইছেন। হ্যাঁ, এখন একটা আছে মোটামুটি একটু কম সম। হ্যাঁ, মানে ওটাও ছেড়ে দিব ওইটাও ইনশাআল্লাহ, ছেড়ে দিবেন। আশা আছে সারা। আচ্ছা, এখন একটু জানি, এই যে 2,75 আর 2,3 অনেক ফারাক কিন্তু মোটামুটি। তো কেমনে নামাইলো, এত নিচে নামাইলো কেমনে? না, আমরাও তো বাড়তি চাইছিলাম, তারাও আই গেছে, আমরাও নামছি। আচ্ছা, তাহলে মিল লাস্ট হয়ে গেছে। হ্যাঁ, মেলমিশ হয়ে গেছেন, তারা চিন্নির নিকে নিছে, আমাকে একটু কম হইলেও ভালো, একটু কম হলো যেহেতু ভালো। আমরা পারতেছি না। এটা কি পালা ছিল না কিনে নিয়ে আসছিলেন? পাল্লা কিনে আনছিলাম। মানে গ্রামে পালছে, আপনি কিনে নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, তো একটু জানি যে এমনটা টার্গেট করে নিয়ে আসছিলেন যে এরকম দামে হয়তো বিক্রি করবেন গরুটা, সেই রকম টার্গেটটা হয়েছে? ছিল আরো বেশির। আর একটু বেশি ছিল। হ্যাঁ, টার্গেটটা মানে বাজারটা ভালো না। একটা গরু বেচাই নিয়ে হইতেছে না, এই কারণে না। হ্যাঁ, একটা করে বেচা কিনি না, আটটাও ভাঙ্গা না। হ্যাঁ, হাট তো আজকে হাটটা ভাবলাম যে ভাঙা অনেক ভাঙা। জমজমাট থাকবে, কিন্তু আসলে কিন্তু এই গরু আতাল থেকে নামাই আনছি, ফিরে আবার গাড়িতে নয়ে টুয়ে গেলে সমস্যা, আবার কালকে গরু নতুন করে নামান রাখবো। এই জন্য বিক্রি করে হ্যাঁ, দিয়েছেন। এই জন্য বিক্রি করে দিছি। কেমন কি ওজন হইবে একটু আইডিয়া যদি নিতে চাই? এটা 8 মণ সাফ আছে, 8 মণ বেশি আছে। 8 মণ বেশি আছে, বেশিটা তো বাদ আর কি। বাদ। আচ্ছা ঠিক আছে, যাক, কোরবানির উদ্দেশ্যে কিনছে, এটা হ্যাঁ, আসলে হ্যাঁ, মন হিসাব এটাই। করে তো লাভ নাই। তারপর মানুষ একটু তারপরে ধারণা নিতে কুরবানির চায়, এই আর কি। পশু কিনছে উনি, এটা খুঁজ নাই, নি খুঁজ আছে, আবার দাঁতিল আছে। দাঁতিল। আল্লাহ ওনাকে কুরবানি কবুল করুক। মানে কি একটা অবস্থা ভাই, ব্যাপারে এরকম পর্যায়ে আছে ভাই, একটা গরু কিনলে কিনা দামটা বলে না, তার চাইতে 10,000 দাম কম বলে ভাই। মানে আপনারা যে দামে কিনে হ্যাঁ। নিয়েছেন এই দামে বলে না? এর চাইতে 10,000 কম বলে ভাই। বলেন কি? হ্যাঁ ভাই, এটা বলুক প্রত্যেকটা ব্যাপারে। আমি তো শুধু একা না, আপনি আরেকটা ব্যাপারে জিজ্ঞেস করেন, কথাটা শিওর কিনা আপনি জানেন না, দেখেন কারণ কি? মানে আরো মানুষ হাটের আছে এমন হাটে। অবস্থায়। একদমই কাস্টমার নেই ভাই। হ্যাঁ ভাই, আমরা কোরবানি দেবো, আমরা কম কম কে আমরা যেটা কিনি সেটাই বলছি, সঠিকটা বলছি। না না না, আপনাদের না, আপনাদের না। কিনছি না না, সেটাই সেটা না, বলছি। মানে দামের কথা বলতেছে। আচ্ছা না, যাক, কম কেনা তো করে। ভালো হয়েছে নাকি? হ্যাঁ, কিনা ভালো হয়েছে। ওই যে কেনা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা মোহাম্মদপুরে যাবে আমার এখন, বোন যাবে, বঞ্জামাই মামাতো যাবে। ঠিক আছে। তো দর্শক, ছিলাম আমরা জয়মণ্ডপ হাটে, যেই হাটটির অবস্থান হচ্ছে সিংগাইরে, মানিকগঞ্জ সিংগাইরে, এবং এই হাটটি প্রতি শুক্রবার দিন বসে। আর সামনে কোরবানি রেখে হয়তো আর একটি হাট হবে আগামী শুক্রবার দিন। তো আজকে আসলে হাটের পরিস্থিতি যেটা দেখলাম, খুবই নরম, ক্রেতা খুবই কম, তবে গরু আছে মাশাআল্লাহ, অনেক বড় বড় গরুই কিন্তু জয়মণ্ডপ হাটে পাওয়া যায়। তো এই গরুটি বিক্রি হলো, আমরা এর বেশি আর দেখাতে পারলাম না। মোটামুটি অন্যান্য যে গরুগুলি, সেই গরুগুলির আসলে একটু দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন, ভালো লাগলে শেয়ার করে দেখাতে পারেন। বিদায় নিচ্ছে আজকের মতো জয়মণ্ডপ হাট থেকে। দেখা হয়ে যাবে আবার অন্য কোনো হাটে। আসসালামু আলাইকুম।